শম শনিশ্চরায় নমঃ। মানুষের কুষ্টিতে দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, একাদশ ঘরের অধীশ্বররা নিজেদের স্থান পরিবর্তন করে। এটা কেন্দ্র বা ধর্মের কোণে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ কনজেক্ট আসপেক্ট করে। তবে ধনীযোগ অর্থাৎ মহালক্ষ্মী যোগের নির্মাণ শুরু হয় যখন এই স্থানের অধীশ্বর যদি দুষ্ট স্থানে যায় এবং দুষ্ট স্থানের অধীশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন দরিদ্র যোগ অর্থাৎ অলক্ষ্মী যোগের নির্মাণ শুরু হয়। মহিমা শনিদেবের আজ ধারাবাহিক কথাতে আমরা দেখব লক্ষ্মীর আর অলক্ষ্মীর কথা। এই কথা তখন শুরু হয় যখন দেবতারা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়। সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী ও অলক্ষ্মী দুজনেই উৎপন্ন হয়েছিলেন। লক্ষ্মীকে বরণ তো বিষ্ণুদেব করে নিয়েছিলেন, কিন্তু অলক্ষ্মীকে কেউ স্বীকার করে নেননি। একদিন ব্যথিত হয়ে অলক্ষ্মী বিষ্ণুলোকে পৌঁছে গেলেন, এই কথাটা ভেবে এখন যে বিষ্ণু ভগবানই ওনাকে স্বীকার করবেন। এই অলক্ষ্মী ও প্রভুলোকে কি করছে? ও তো এদিকেই আসছে, আমায় ওকে আটকাতে হবে। দাঁড়া অলক্ষ্মী, আমি তোমায় বিষ্ণুলোকে কিছুতেই প্রবেশ করতে দেব না। আর তাছাড়া দারিদ্রতার দেবীর এখানে কি কাজ? আমি ত্রিলোকের স্বামী ভগবান বিষ্ণুর চরণে এসেছি, যাতে উনি আমাকে স্বীকার করে ওনার হৃদয়ে স্থান দেয়। এই সংসারে আমাকে কেউ মেনে নেয়নি, তাই এখন এই সৃষ্টির স্বামী ভগবান বিষ্ণুর এটাই ধর্ম যে উনি আমায় মেনে নিক। প্রভু, এই ব্রহ্মাণ্ডে আমার লক্ষ্মীর সঙ্গে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু আমাকে কেউ গ্রহণ করেনি। আমি এই সংসারে লক্ষ্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন আপনি আমাকে গ্রহণ করে একটা নতুন পথ দেখিয়ে দিন। আপনি চিন্তিত হবেন না দেবী অলক্ষ্মী। যখন এই সংসারে কেউ আপনাকে বরণযোগ্য মনে করেনি, তখন আমি আপনাকে বরণ করছি। হে বিষ্ণুদেব, আপনার নির্ণয় সবার উপরে, কিন্তু দেবী অলক্ষ্মী আর দেবী লক্ষ্মী একই স্থানে তো কখনোই বাস করতে পারেন না। যদি তা হয় তাহলে সৃষ্টিতে অস্থিরতা ছেয়ে যাবে। শনিদেব, এখন যাই হোক না কেন, আমি দেবী অলক্ষ্মীকে কথা দিয়ে দিয়েছি। প্রভু, একটা উপায় কিন্তু আছে। পৃথিবীতে অশ্বত্থ গাছকে আপনার প্রতিরূপ মনে করা হয়। যদি দেবী অলক্ষ্মী অশ্বত্থ গাছে বাস করেন, তাহলে তিনি আপনার চরণেই থাকবেন। আপনি সত্য বলেছেন শনিদেব, এতে সৃষ্টির নিয়মেও কোনো বাধা পড়বে না। এইভাবে শনিদেবের মহিমায় অলক্ষ্মী অশ্বত্থ গাছে বিষ্ণুকে বরণ করে নিলেন। অশ্বত্থ গাছে রাত্রির বেলা অলক্ষ্মী বাস করে, আর দিনের বেলা ওখানে লক্ষ্মী বাস করেন। যুগ যুগান্তর ধরে অলক্ষ্মী এটা সহ্য করতে পারছিল না যে লক্ষ্মীর সবাই গুণগান করেন আর ওনাকে সবাই তিরস্কার করে থাকেন। অলক্ষ্মী অহংকারের বশে প্রাণীদের দরিদ্র করা শুরু করে দিলেন।
লোকেদের পাপী আর অত্যাচারী করে তুললেন। ও যেমন করেই হোক লক্ষ্মীকে ছোট আর দুর্বল করে দিতে চাইছিলেন। লক্ষ্মী, আজ চারিদিকে আমার কত নাম ডাক, সবাই আমাকে ভয় পাচ্ছে। সেই জন্যই বলি যে তুইও এটা স্বীকার করে নে, আমিও তোর থেকে বেশি মহান। অলক্ষ্মী, মানুষকে কষ্ট দিয়ে তাদের দরিদ্র করে কেউ মহান হতে পারে না। সবাই তো শুধু এটাই প্রার্থনা করে যে তাদের জীবনে তোমার ছায়া পর্যন্ত না পড়ে। অন্যদিকে আমি এই জগতের সব থেকে প্রিয় দেবী, তাই প্রত্যেকটা মানুষ আমার কাছে এটা প্রার্থনা করে যাতে তাদের ঘরে বাস করি। ওই দেখো, শনিভক্ত রাজা শূরসেন। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। যে প্রত্যেক কালী পুজোয় আমার আশীর্বাদ পাওয়ার জন্য মহালক্ষ্মীর অখণ্ড পাঠ করে থাকেন। হে শনিদেব, আপনার আশীর্বাদ পেয়ে আমরা সর্বদা সত্য আর ধর্মের পথেই চলেছি। সেই কারণেই দেবী লক্ষ্মীর আমাদের আর আমাদের প্রজাদের উপর কৃপা সর্বদা রয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও আমরা মাতা লক্ষ্মীর অখণ্ড পাঠ করতে চলেছি। আপনার আমাদের উপর কৃপা দৃষ্টি বজায় থাকুক। এই জন্য সব সময় রাজা শূরসিংহের ওপর আমার কৃপা রয়েছে। এই সংসারে তোমার কোনো ভক্ত আছে? লক্ষ্মী, আমার কোনো ভক্ত থাকুক বা না থাকুক, কিন্তু আমি তোর কৃপা পাত্র এই শূরসিংহকে দিয়েই সবকিছু ধ্বংস করে দেব। মহারাজ শূরসেনের, মহারাজ শূরসেনের, মহারাজ শূরসেনের। দীপাবলির দিনে ও তোর এই অখণ্ড পাঠ করা তো দূরে থাক, কাঙাল হয়ে ভয়ে ওরা ভিক্ষা করে বেড়াবে। তখন তোকে এটা মানতেই হবে যে আমি তোর থেকে বড় দেবী। রাজা শূরসিং, আজ আমি তোমার জীবনে প্রবেশ করতে চলেছি। এসব কি হচ্ছে? এই আলোর ঝলক কিসের? দেবী অলক্ষ্মী, আপনি যেটা করতে চলেছেন সেটা অধর্ম। রাজা শূরসেন নিজের সৎকর্মের ফল হিসেবে দেবী লক্ষ্মীকে নিজের ভাগ্যে পেয়েছেন, আর আপনি তার ভাগ্য থেকে দেবী লক্ষ্মীকে দূর করতে চাইছেন। যদি আপনি সেটা করেন তাহলে অন্যায় করবেন, আর আমি আমার ভক্তদের সাথে কখনো কোনো অন্যায় হতে দিই না। ন্যায়ের দেবতা শনিদেব, আপনি হয়তো অলক্ষ্মীর শক্তি কি সেটা জানেন না। আপনি যতই খেয়াল রাখুন না কেন, আমি লক্ষ্মীকে শূরসিংহের জীবন থেকে বার করে দেব। লক্ষ্মীকে আমার কাছে নত হতেই হবে। দেবী অলক্ষ্মী, এটা কিছুতেই সম্ভব নয়। রাজা শূরসেন আর তার স্ত্রী যতক্ষণ না আপনাকে আবাহন করছে, আমি আপনাকে তাদের জীবনে প্রবেশ করতে কিছুতেই দেব না। তাহলে ঠিক আছে শনিদেব, এবার আপনিই দেখুন
ওই রাজা সুর সিং আর ওর স্ত্রী আমার পুজো করে নিজেরা আমাকে তাদের জীবনে আসার জন্য নিমন্ত্রণ দেবে। এত রাতে রাজমহলে কোন স্ত্রী কাঁদছে? আর এই সময় তো মহারাজও মহলে উপস্থিত নেই। হে দেবী, কে আপনি? আর এই সময় এমন করে কাঁদছেন কেন? মহারানী প্রভা, আমি লক্ষ্মীর বোন। আমার খুব জল তেষ্টা পেয়েছে। তুমি কি আমাকে একটু জল দেবে? রানী প্রভা, আপনি জানেন না যে রাত্রিবেলা অশ্বত্থ গাছে দেবী অলক্ষ্মী বাস করেন। যে মানুষ সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছে জল দেয় অথবা পুজো করে, দেবী অলক্ষ্মী তার জীবনেই প্রবেশ করেন। আজ আপনি অশ্বত্থ গাছে জল দেওয়ার পরেই দেবী অলক্ষ্মী আপনার জীবনে প্রবেশ করবেন, কিন্তু আমি আপনাকে বারণ করব না, কেননা এই ঘটনায় দেবী লক্ষ্মী আর অলক্ষ্মীর মধ্যে যে দ্বন্দ্ব তার সমাধানের একটা পথ করে দেবে। হে দেবী মা, আমার পুজো আর এই জল গ্রহণ করুন, আর আমাকে আপনি সব সময় আশীর্বাদ করুন। মহারানী, কে তুমি? আর এত রাতে এখানে? মহারানী, আমি একজন দুঃখী আর একজন দরিদ্র নারী। এই সংসার আমাকে তাচ্ছিল্য আর তিরস্কার করে গেছে, সেই জন্যে আমি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি। আমাদের রাজ্যে কোনো প্রাণী দুঃখ পেতে পারে কি করে? তুমি আমার সঙ্গে মহলে চলো, সেখানে গেলে তোমার সব সংকট দূর হয়ে যাবে। এসো আমার সাথে, চলো। ধন্যবাদ। মহারানী, আপনি কাউকে কিছু না বলে কোথায় গেছিলেন? আমি আপনার জন্য চিন্তা করছিলাম, আপনাকে সারা মহলে আমরা খুঁজেছি। মহারাজ, আমি তো অশ্বত্থ গাছে দেবী লক্ষ্মীর বোনকে জল অর্পণ করতে গিয়েছিলাম। মহারানী, এ তো আপনি অনেক বড় অনর্থ করে দিলেন। আপনি রাত্রিবেলা যে অশ্বত্থ গাছে জল দিলেন সে তো লক্ষ্মীর বোন অলক্ষ্মী। উনি নির্ধন
আর দারিদ্রতার দেবী, আপনি তাকে জল দিয়ে আপনার নিজের জীবনে তাকে আমন্ত্রণ জানালেন। পুরোহিত মশাই, এ তো ভীষণ অনর্থ হয়ে গেছে। এবার আমি কি করি? মহারানী, আপনি দুঃখিত হবেন না। আমি আমার কর্ম দ্বারা দেবী লক্ষ্মীকে রুষ্ট হতে দেব না। আর আপনি স্বয়ং এটা ভালোভাবেই জানেন যে শনিদেব নিজের ভক্তদের সাথে কখনোই অন্যায় হতে দেবে না। মহারানী, আপনার সাথে এই দেবী কে? মহারাজ, ও এক অসহায় নারী। এই জগতে ওর কেউ নেই, তাই আমি ওকে মহলে নিয়ে এসেছি। ভালো করেছেন। ধর্মসেন, আপনি এই দেবীর থাকার জন্য আয়োজন করুন। যথাজ্ঞা দাদা। আর মহারানী, আপনি পুজোতে বসার জন্য তৈরি হন। আসুন। আসুন দেবী। এইভাবে অলক্ষ্মী ছলনা করে শূরসেনের মহলে প্রবেশ করে গেলেন। শূরসেন আর ওনার স্ত্রী লক্ষ্মীর অখণ্ড প্রদীপ জ্বালিয়েছিলেন, আর অলক্ষ্মী নিজের প্রভাব দিয়ে রাজ্যতে পাপ আর অধর্ম ছড়িয়ে দিতে শুরু করে দিয়েছিলেন। ওম শ্রী মহাশ্রী লক্ষ্মী নমঃ। ওম শ্রী মহাশ্রী। দীপাবলির আর কয়েকদিন বাকি, আর একদিন অলক্ষ্মী শূরসেনের ভাই ধর্মসেনকে নিজের মোহিনী শক্তি দ্বারা বন্ধন করলেন। দেবী, আমি আপনার সৌন্দর্যে আমার মন হারিয়েছি। আমি আপনাকে বিবাহ করতে চাই। ধর্মসিং, আমাকে বরণ কোনো সাধারণ মানুষ করতে পারবে না। কিন্তু আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আর আমি আপনাকে যে কোনো মূল্যেই পেতে চাই দেবী। তাহলে তার জন্য তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, কাজ। মহারাজ শূরসেন, আজ থেকে এই রাজ্য আমার। এবং আমার এই রাজ্যে আপনার জীবিত থাকার কোনো প্রয়োজন নেই। ধর্মসেন, ভাই হয়ে আমার সাথে ছলনা? হ্যাঁ, ছলনা, এত বড় ছলনা। ধর্মসেন! হে লক্ষ্মী মাতা, হে শনিদেব, রক্ষা করুন, রক্ষা করুন।
কে তুমি? শনিদেব, আমি রক্ষক, ধর্ম, সত্য আর ন্যায়ের রক্ষক। মহারাজ, আপনি মহারানীর সাথে কিছুদিনের জন্য এই রাজ্য ছেড়ে চলে যান। দাদা, আমাদের জীবন রক্ষা করে যে উপকারটা তুমি আমাদের উপর করেছ সেটা আমরা কোনোদিনও ভুলব না। রাজা, আমি আপনাকে কোনো উপকারই করিনি। এসবই আপনার শ্রদ্ধা আর ভক্তির ফল, যেটা আমি আপনাদের দিচ্ছি। শনিদেব, আমি লক্ষ্মীর থেকেও সর্বশ্রেষ্ঠ। আপনি যা ইচ্ছে করুন, আমি রাজা সুর সিংকে তো ভিখারি বানিয়েই ছাড়ব। মহারাজ, এসব কিছু আমার জন্যই হচ্ছে। আমি যদি অলক্ষ্মীকে আমন্ত্রণ না করতাম তাহলে তো আর এসব হতো না। কালকে তো দীপাবলি, মহালক্ষ্মীর অখণ্ড পাঠ অসম্পূর্ণ থেকে যাবে। মহারানী, এতে তুমি নিজেকে দোষারোপ করো না। কে জানে এর মধ্যেই কোনো সৃষ্টির চক্র লুকিয়ে আছে। আপনি দুঃখিত হবেন, চিন্তাও করবেন। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নিন, খাবারটা খেয়ে নিন। বাবা, কিছু খাবার পাওয়া যাবে? দুদিন ধরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। কিছু পাওয়া যাবে কি? এই নিন মা। মনে হচ্ছে ভাগ্যে লেখা আছে খাবারটুকুও না জোটা। মহারানী, এরকম কখনো ভাববেন না। আমাদের তো আনন্দিত হওয়া উচিত যে এই পরিস্থিতিতেও আমরা অন্যের ক্ষুধা নিবারণ করতে পারি। চলুন আমরা এগিয়ে যাই।
সুরসিং, এবার তোমাকে সর্বদা দুঃখ আর দারিদ্রতার মধ্যে জীবন কাটাতে হবে। লক্ষ্মী, এবার তো তোকে হার মানতেই হবে। দেখলি লক্ষ্মী, যার ওপর তোর কৃপা ছিল, যে দীপাবলিতে তোর অখণ্ড পাঠ করত, আমি তাকে পুরোপুরিভাবে ভিখারি বানিয়ে দিয়েছি। আর যার ভাগ্যে তুই ছিলি না, তার ভাগ্যে আমি তোকে পৌঁছে দিয়েছি। আর তুই কিচ্ছু করতে পারিসনি। ওই দেখ, আজ এটা প্রমাণ হয়ে গেল যে আমি তোর থেকে শ্রেষ্ঠ। আমার অস্তিত্ব তোর থেকে অনেক বেশি। তোকে মিটিয়ে দেওয়ার সামর্থ্য আছে আমার মধ্যে। অলক্ষ্মী, তুমি কি মনে করো এসব অধর্ম করে তুমি জিতে যাবে? এবারে অধর্ম আর পাপের সমাপ্তি ঘটবে। আর কালী পুজোয় আমার অখণ্ড পাঠ, তাহলে ওই দেখো। রানী প্রভার হাতে আমার নামে দীপ এখনো জ্বলছে। হে শনিদেব, আমরা এমন কি গুরুতর অপরাধ করে ফেলেছি যার জন্য আমাদের এরকম কঠোর শাস্তি পেতে হচ্ছে? আমার ভাই আমার শত্রু হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে আমি রাজা থেকে ভিখারি হয়ে গেছি। যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। সুরসেন, তুমি কোনো অপরাধ করনি। অপরাধী তো আমি হতে চলেছি তোমার কাছে, দেবী অলক্ষ্মীর জন্যে। কিন্তু এবার তোমার কষ্টের নিবারণের সময় এসে গেছে। দেবী অলক্ষ্মী, এই অসত্য গাছের সাহায্য নিয়ে তুমি রাজা সুরসেনের সর্বনাশ করেছ, কিন্তু এখন এই অসত্য গাছই তাকে ন্যায় দান করবে। প্রণাম মহারাজ। আমি নিজের সাথে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি যার কাছে একটা অদ্ভুত অশ্বত্থ গাছ আছে, যার মধ্যে শুধু দিব্যমণি ফলে। দিব্যমণি? যাও, সেই ব্যক্তিকে রাজসভায় নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। ব্যাপারী, তোমার কাছে যে গাছ রয়েছে ওতে কি এমন চমৎকার রয়েছে? আপনি বরং নিজেই দেখে নিন। লক্ষ্মী, ব্যাপারী, এই গাছটা তো রাজার কাছে থাকার কথা। তুমি এক কাজ করো, এই গাছটা আমাকে দিয়ে দাও। না মহারাজ, এটা আপনাকে আমি কি করে দেব? আমার কাছে শুধুমাত্র একটিই আছে। ব্যাপারী, তাহলে তুমি এর মূল্য নিয়ে নাও আমার থেকে, নয়তো
আমি এটা জোর করে তোমার থেকে কেড়ে নেব। ঠিক আছে মহারাজ, আপনি এই গাছের সমতুল্য সোনা আমায় ওজন করে দিয়ে দিন। না, এটা হতে পারে না। দিনের বেলা অশ্বত্থ গাছে লক্ষ্মী থাকে, আর যদি ধর্মসিংহ ওকে শিকার করে নেয় তাহলে আমার প্রভাব শেষ হয়ে যাবে। মহামন্ত্রী, এই গাছের সমান ওজনের সোনা এই লোকটাকে দিয়ে দাও। আজ্ঞে মহারাজ। দাঁড়ান মহারাজ। মহারাজ, এই ব্যক্তি আপনার সঙ্গে খেলা করছে। আপনি চুপ করে থাকুন দেবী। আমি এই গাছের অলৌকিক ক্ষমতা নিজের চোখে দেখলাম। ব্যাপারী, এ কি হচ্ছে? এইটুকু গাছ আর এতটা পরিমাণ ধন? মহারাজ, এটা সাধারণ কোনো গাছ নয়, এটা থেকে মণিমাণিক্য বৃষ্টি হয়। সেনাপতি, আরো ধন নিয়ে এসো। মহারাজ, রাজকোষের সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেছে। ব্যাপারী, এবার আমি কি করব? আমার কাছে তো আর কিচ্ছু বাকি নেই। মহারাজ, আপনার কাছে তো সবকিছুই রয়েছে। যদি আপনি আপনার মুকুট এই তুলাদণ্ডে রেখে দেন তাহলে হয়তো আপনার মুকুটের ভার এই গাছের সমতুল্য হয়ে যাবে। এটা আপনি কি করছেন মহারাজ? যদি আপনি মুকুট দিয়ে দেন তাহলে আপনার সবকিছু শেষ হয়ে যাবে। তুমি চুপ করে থাকো মূর্খ নারী। এই দরিদ্র নারীকে? মহারাজ, আপনাকে ছলনা করা হয়েছে। ইনি অলক্ষ্মী, দারিদ্র আর নির্ধনতার দেবী। ইনি আপনাকে নিজের মায়া বলে অধর্ম করতে বাধ্য করেছেন। হে ভগবান, হে ভগবান, এ আমি কি অপরাধ করে ফেললাম? এই অলক্ষ্মীর মায়ার বশবর্তী হয়ে আমি আমার দেবতার মতন দাদার সাথে এত বড় অত্যাচার করলাম। আমি পাপী, আর আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজেকে শেষ করে দেব। দাঁড়ান রাজা, জীবন শেষ করে দিলেই তো পাপের প্রায়শ্চিত্ত হয় না রাজা। যান, নিজের দাদা আর বৌদিকে নিয়ে আসুন আর তাদের অখণ্ড লক্ষ্মীর আরাধনাকে সম্পূর্ণ করান। দেবী অলক্ষ্মী, অহংকার সব অনিষ্টের মূল।
আজ আপনার অহংকারের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার অহংকারকে শাস্তি দিয়ে চিরতরে সংসার থেকে আপনার অস্তিত্বকে মুছে ফেলব। লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি আমাকে বাঁচাও। শনিদেব আমাকে এই সংসার থেকে তাড়িয়ে দিতে চায়। শনিদেবের দণ্ড থেকে আমায় রক্ষা করো দিদি, আমায় রক্ষা করো। রক্ষা করো দিদি, রক্ষা করো। শনিদেব, আমায় ক্ষমা করে দিন। আমি স্বীকার করছি যে লক্ষ্মী আমার থেকে শ্রেষ্ঠ। সবাই লক্ষ্মীর কামনা করে, আমাকে কারোর কোনো দরকার নেই। হ্যাঁ শনিদেব, আপনি ওকে ক্ষমা করে দিন। যখন ও নিজের ভুল বুঝতে পেরেছে, আপনি তাহলে ওকে ক্ষমা করে দিন। কারণ যদি অলক্ষ্মী শেষ হয়ে যায়, তাহলে লক্ষ্মীর মাহাত্ম্য কি করে জানা যাবে? যদি কেউ নির্ধন না হয়, তাহলে ধনের মাহাত্ম্য বুঝবে কি করে? দেবী, আপনি সঠিক কথাই বলেছেন, কিন্তু দেবী অলক্ষ্মীকে তো আমি দণ্ড অবশ্যই দেব। আজ আমি দেবী অলক্ষ্মীকে দণ্ডিত করছি। আজ থেকে তিনি সেখানেই বাস করবেন যেখানে পাপ, অধর্ম আর অসত্য থাকবে। শুধুমাত্র শুক্রবার রাতে দেবী অলক্ষ্মী বাস করবেন অশ্বত্থ গাছে। যে সকল মানুষ সেই অশ্বত্থ গাছে সকালে জল দেবে, ধূপ প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের পুজো করবে, তাকে দেবী লক্ষ্মী সর্বদা কৃপা করবেন। দেবী লক্ষ্মী, আজ দীপাবলির শুভ রাত্রে মহারাজ শূরসেন পূর্ণ ভক্তি নিয়ে আপনার আরাধনা সম্পূর্ণ করেছে। মাতা লক্ষ্মী জয়, মাতা লক্ষ্মী জয়, মাতা লক্ষ্মী জয়। শনিদেব, আজ থেকে অশ্বত্থ গাছে প্রত্যেক শনিবারে শুধু আপনিই বাস করবেন। আর ওই দিন যে কেউই ওই অশ্বত্থ গাছের পুজো করবে, তার ওপর দেবী লক্ষ্মীর সর্বদা আশীর্বাদ থাকবে। আর ওনাকে অলক্ষ্মীর কখনো সম্মুখীন হতে হবে না।